রাহুলের বাইকে এখন একটু হাওয়া দিয়ে নেওয়া হচ্ছে, কারণ অনেকদিন দেয়নি। 20 আছে, কত লাগে জানো? 40 লাগে। তুই বসেছিস বলে হাওয়াটা আমার 40 থেকে 20 হয়ে গেছে। তাহলে ভাব কত পবিত্র আমি। তুই কত ওয়েট বলতো তো? করে নিলাম, দাম নিল 5 টাকা। আমার ছাড়বে না। প্রথমে ভাবলাম যে তুই ভাইরাল হয়ে যাবি নাকি? হয়তো হাওয়া কিনেছি, দুটো কুরকুরে দিয়েছি। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই জিটি রোডের সামনে, ঠিক আছে। জিটি রোডটা বেশ গাড়ি চলাচল করছে সকাল থেকে, আসলাম ঘুরলাম। এবার এখান দিয়েই যাবো আমরা শ্যামনগরটা পড়বে আমাদের ওই দিক দিয়ে যেতে, এদিক দিয়ে ঢুকে যাবো, তাহলেই পেয়ে যাবো। সামনে চলে যাচ্ছে বইছি, আর এদিকে যদি যাওয়া হয় চলে যাচ্ছে হচ্ছে মেমারি, আর এইদিকে তো আমাদের বাড়ি। এরকম ধরবে, এরকম ধরবে। হ্যাঁ, ওটাই তো নিয়ম, ওই রকমভাবেই গাড়িটা ব্রেক মারার নিয়ম। হ্যাঁ, দিয়ে তার সামনে কেউ হঠাৎ করে এলে দিয়ে ঠুকে দিবি। আমাদের গাড়ি হচ্ছে শ্যামনগর যাওয়ার রাস্তা। কি বলতে সামনে তার পাখি তো আবার বাড়া এরকম দাঁড়িয়ে যাবে। সহ্য কর, ঠিকঠাক যেমন যাচ্ছিস তেমন ভাবে চল। আলটা বাইট করেছিলি না, আলটা বাইট কর, গোল মতো হবে এরকম বড়। এইখানটাতেই আমরা এখন যাচ্ছি রোজকার মতন। এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা, ঠিক আছে। মানে প্রায়শই আমরা যখনই কোনো টাইম কাটাই, আমরা দুজনে গল্প করার বা আমাদের কোনো প্রাইভেট কোনো কিছু আলোচনা করব বা নেক্সট কি ভিডিও আসবে সেই রকম জাতীয় টপিকের জন্য আমরা এই জায়গাটা বেছে নিয়ে থাকি। খুব ভালো একটা জায়গা। গতকাল রাত্রেও আমরা এখানে এসেছিলাম একটু টাইম কাটাতে। বুঝে নাও বাকিটা। এই হচ্ছে টোটাল এরিয়াটা আমাদের, ঠিক আছে। এই জায়গাটাতে এসে অনেকে ফিস্ট করে, অনেকে নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে কাটায়। তো এখানটাতে সত্যি একটা দেখার মতন। আর যেহেতু এটা শীতকাল ওই জন্য মানুষ আরও বেশি আসে এই জায়গাটাতে। শুধুমাত্র আমরা বলে নয়, রাহুল আর আমি নয়, মানে ওর আমি তো ধরো প্রায়শই আসি এই জায়গাটাতে। মানে এটা হচ্ছে ক্যানেল পার বা শ্যামনগর বাঁধ, ঠিক আছে। শুধু আমরাই নয়, আরও অনেক বন্ধুরা আসে। তারপরে সামনেটাতেই আবার একটা আছে খুব সুন্দর ওই শ্মশান যাকে বলে, ওই শ্মশানটাও আছে সামনেটাতে। আর এইখানটাতে যখন জল জমে থাকে আমরা প্রায়শই আসি স্নান করার জন্যে। ওই যে দূরে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই ব্রিজের ওখানটা থেকে সবাই ঝাঁপ মারে। আমার যদিও খুব একটা অভিজ্ঞতা নেই যে কীরকম কি স্নানের সময় ঝাঁপ মারতে হয়। আমি কখনো ঝাঁপ মারি না, কারণ আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আর আমার পক্ষে সম্ভব নয়। তো ওর অভিজ্ঞতা আছে, ও ভালো রকমের বেশ স্নান টান করতে পারে। যাই হোক, ওর একটা কল এসছে, ও এখন কথা বলে নিচ্ছে। मुझे सीमा रेखा का हाथ में तो केंद्र का हाथ में है। जब मैं जब सीएम छिलो, ये तो केंद्र सरकार का हाथ में। तो कैसे घुस जा रहा घुसपैठिया, कैसे बाहर से आके पाकिस्तान यहाँ बम मार के जा रहा, कैसे छूट जा रहा, कैसे चला जा रहा। এবার নাও নিজে যখন হয়েছে তখন মারছে, তখন হ্যাঁ তখন কি করে ঢুকছে। মোদিজি, এটা দেখতে হবে তোমায়, তাহলে একটু দেখার আছে। এখানে পলিটিক্যাল ব্যাপার তো এর মধ্যে আছেই। শুধু বাংলায় ঢুকলে আলাদা ব্যাপার, বাংলায় ঢুকলে তোমায় কোনো দোষ দেবো না। বাংলার বাইরে পুরো অল ওভার ইন্ডিয়ায় ঢুকছে, সেটা কার দোষ? হ্যাঁ ঠিক। আর বর্ডারটা বল কার মানে হাতে আছে সেটা বল। বর্ডার যে মানে সীমারেখাটা কার হাতে? ওটা তোর হাতে, তোর দাদুর হাতে। ওটা গৃহমন্ত্রীর হাতে। তাহলে ঢুকছে কি করে? হয়ে গেল মোটামুটি আজকের ট্রাভেলিং। এবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু রেস্ট নিতে হবে। ওয়েদার ভালো থাকলে মন যেন সবসময় সব কিছুই ভালো লাগে। এবার একটু যাই জিনিসগুলো নিয়ে।